কালারটা তো ব্ল্যাক হয়েছে বলছো ওরকম, দেখো ও তো হয়ে যাবে। বলে যা টাইট করে বাঁধো না। এই ঝোলটা রাখো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্টু ব্লগ। আমরা ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমি ডাইরেক্ট রান্নাঘর থেকে শুরু করছি। আজকে রেসিপি হচ্ছে হাঁসের মাংস। তো হাঁসের মাংসের জন্য আমাদের জিরে লঙ্কা বাটা হয়ে গেছে, আর রসুন এখানে আমি ছাড়াচ্ছি, এগুলো বাটবো। আর এখানে আলু ভাজা হচ্ছে। আলু ভাজা তো পুড়ে যাচ্ছে। আলুটাকে আমরা ছিলকা বের করে নিই। তো আজকে সানডে, তো এটা সানডে স্পেশাল আমাদের লাঞ্চ। তো আলুটাকে আমরা সুন্দর করে এরকম ভেজে নেব। একটু এই আলু তেলে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়েছি। আলুর ভিতরে লবণ আর হলুদটা ঢুকে গেলে খুব ভালো লাগে টেস্ট, আলুর টেস্টটা খুব ভালো লাগে। তো আমরা লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। না ভাজলেও হয়, কিন্তু আজকে একটু অন্যভাবে ট্রাই করছি আমরা। তো রসুন ছাড়ানো হচ্ছে, আর এই যে আমি রান্না করছি আজকে হাঁসের মাংস। আধা ও করে নিয়েছে সেদিন, আর আধা আমি করছি। তো ফ্রেন্ডস, দেখো কি করে আমরা রান্না করি, কিভাবে আমরা হাঁসের মাংস রান্না করি। এই 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 কাঁঠালের বীজগুলো ফেলে দাও, এগুলো আর খাওয়া যাবে না। হ্যাঁ, এগুলো কোনো মানেই নেই রাখার, বলো। ফেলে দিই। হ্যাঁ, আমরা এটা এনেছিলাম। কত লাগবে রসুন? রসুন না, একটু রাখো, গোটা গোটা দিয়ে দেবো, ভালো লাগবে। মানে গোটা রসুন খেলে তো ভালো না হেলথের জন্য, ঠিক আছে না? হামানদিস্তা এই করে নাও। তো আলু ভাজাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই তুমি যেই ভিডিও দেখো না, তার মতো করে চেষ্টা করি। হ্যাঁ, করো, ভালোই হবে। হাঁসের মাংস না তেল কিছু ছিল না। তেল ছিল না তো? আমি আগের বার যখন রান্না করেছিলাম তো আলু ভাজাটা হয়েই গেছে, আর না ভাজলেও হয়। তো আমরা তুলে নেব ওটা। তো অল্পই মাংস আমাদের দুজনের জন্য না। তা আইস হয়ে আছে, একবার ধোও, এই আইসটা চলে যাবে। না দিয়েছি আমি, আইসটা চলে যাবে। তো এই যে এখন আমরা ওই তেলেই আমরা আর একটু তেল দিয়ে দিয়েছি, কারণ মাংসতে একদম তেল হয়নি, গরম হয়নি এখনো। হ্যাঁ, তেলটা গরম হতে হবে। ধোয়া উঠছে না। এরকমভাবে তেজপাতাটা দিয়ে দিলাম, অ্যান্ড একটু জিরে, অল্প মাংস তো অল্পই দেবো। আর এটাকে ভেজে নিতে হবে। জিরেটা মানে জিরেটা কালো হতে হবে। দেখাও, ছেটে না, এটাই আমার একটু ভয় লাগে। তো এই জিরেটা, এটা পুরো কালো হতে হবে জিরেগুলো। এগুলো ঠাকুমার স্টাইলের রান্না। হয়েছে কালো? দেখো, হয়নি এখনো, আর একটু হবে। হাইতে দাও একটু। হ্যাঁ, টমেটো দেবে না? না না না, হাঁসের মাংসতে দই টমেটো ইউজ করলে ভালো টেস্ট হয় না। ওই দুটো ইউজ করতে হয় না হাঁসের মাংস। মুরগির মাংসটাও ইউজ করা যায়, হাঁসের মাংসর কিছু আলাদা নিয়ম। পুড়ে গেছে এবার, দাঁড়াও, করে নিয়ে এখন। ওকে, এবার পেঁয়াজগুলো আঁচটা কমিয়ে নিই, ভালো করে ভাজতে হবে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। দেখাও। হ্যাঁ, তো এই দেখো ফ্রেন্ডস, লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন, আরামসে তেল আমার ফোন পুরো গড়বড় হয়ে গেছে। তো আদা রসুনটা আমরা দিয়ে দেবো এখন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পুরো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ, লাল করে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে দেওয়া হয়েছে আদা আর রসুন। এটা কাঁচা গন্ধ সরানোর জন্য ভাজতে হবে। হ্যাঁ,
কাঁচা গন্ধটা যেন না থাকে। হ্যাঁ, আদা রসুনটা কি হলে দেবে মাংস? আদা রসুনটা একটু কাঁচা গন্ধ চলে গেলে দেবে না। আমার এইদিকে কাঁচাকুচি হচ্ছে, এই যে আমার এইদিকে মেশিন চলছে। কাঁচাকুচি হয়ে গেলে আমি আবার ওপরে জামা কাপড় দিতে যাবো, ঘর মুছবো, অনেক কাজ আছে আমার। সানডের দিন অনেক কাজ থাকে বাড়িতে। হ্যাঁ, তাই না? তো এটা ভালো করে ভেজে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। ও আদা রসুন মানে আগে এরকম আলুর যে ছিলকাটা না, এরকম বের করতো না মারা। হ্যাঁ, আলু ছিলকা দিয়ে রান্না করলে ভালো লাগে। তো এই দেখো আমার দুটো কিচেন মেম্বার্স এসছে, দেখি সরো একটু। আমি সরতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সরতে হবে না। এই দেখো আমার দুটো কিচেন মেম্বার্স এসছে, এই দুটো। আসলে আমার এই দুটো বোতল ছিল, এগুলো আমি মিশো থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম। এই যে আরে জল ফেলুনি? জল ফেলেছি, ওটা জল ছেড়েছে আবার। কাপড়টা এটাকে 4-5 মিনিট এইভাবে কুক করতে হবে, কষাতে হবে। 4-5 মিনিট এইভাবে। হাঁসের মাংসতে তেল না হলে ভালো লাগে। হ্যাঁ, মাংসটা যখন কিনে নিয়েছো তখন থেকেই তো দেখলাম যে তেল নেই মাংসটা। তো এটাকে কষাতে হবে এইভাবে কিছু টাইম, 4 মিনিটের মতো। ওকে। হাওয়া আসছে না এইদিকে, হাওয়ার জন্য আমাদের এইটা দিয়ে রান্না করতে হয়, না হলে পুরো ওভেন আমাদের বন্ধ হয়ে যায়। তো 4 মিনিট ভাজার পর এই যে আমরা দেখো আমরা দিয়ে দিয়েছি এই মশলাটা, এটা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা বাটা। আবার কষাবো। হাঁসের মাংসটা তেল থাকলে না অনেক ভালো টেস্ট হতো। তেল নেই। তাও আমরা ভালোভাবে করার চেষ্টা করাটাই তো ইয়ে কথা না। আমার হাত ব্যথা হবে আরামসে। তো মাংসতে কিন্তু এখন আমরা হলুদ লঙ্কা পাউডার কিছু দিইনি, তাও কালারটা দেখো, কালারটা দেখো। হ্যাঁ, আচার বৌদি আচার বানিয়েছে, ওটা টেস্ট করলাম। নাড়াচ্ছি। তো তুমি এটা নাড়াও, আমি দিচ্ছি। হলুদ এখানে নেই। তো গাইস দেখো আমরা এখনো কোনো মশলা দিইনি, তাই কালারটা দেখো। তো এখন এই স্টেজে আমরা দেব একটু লবণ, এই সরি একটু হলুদ, বেশি দেওয়ার দরকার নেই, মাংস অল্প তাই অল্প দেব। আর লবণ দেখি, খোলো লবণ দেওয়াই হয়নি, তাই এতটার মতো লবণ আমরা দিয়ে দিচ্ছি। আর দেবো একটু লঙ্কা পাউডার দিই, কারণ আমাদের শুকনো লঙ্কা পাউডারটাতে বেশি ঝাল হবে না। লঙ্কা পাউডার মিক্স করো, মিক্স ইট ওয়েল। লাইট কুকিং। তো এটা সময় এখন কষাতে হবে। এটা কতক্ষণ কষাতে হবে? 2 মিনিট কষালে না। তো এই যে লেগে যাচ্ছে, লাগতে দিতে হবে না, পরিমাণ মতো জল দিতে হবে। জল আনবে, লাগতে দিতে হবে না। আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। অল্প মাংস, একটু ফুটবে, একটু জল তো দিতেই হবে,
কারণ আলুটাও সিদ্ধ হবে, তো আলুটা ভাজা। তাহলে ওই জলটা একটুখানি দিয়েই দাও, কারণ আলুটা তো আর তো এক্সট্রা কোনো জল দেবে না না? হ্যাঁ, তো ওইটাই তো থাকবে। তো সুন্দর করে পাশ থেকে পুরো নিয়ে আমাদের এর ভিতরে দিয়ে দিতে হবে, জলটা পুরো দিয়ে দিই। জল এই জন্যই দিচ্ছি কি এটা জলে একটু সময় ভালো টাইম কুক হয়, আর এক্সট্রা তো আমরা কোনো জল ইউজ করব না এটাতে। এটাই হয়ে এটা কমবে। কোনো রান্না হোক, রান্নার কিন্তু টেস্ট চলে যায়, তো সেই জন্য একেবারেই আমরা জলটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এবার এই আলুগুলো এখানে দিয়ে দেবো। গরম জল দিলে সব থেকে ভালো। আলুটা দিয়ে দাও। আলু হতে সময় লাগবে, বড় বড় পিস করে আলু কেটেছো। আলু দেখো গলে গেছে পুরো আধা এখনো। তাহলে একটু পরে দাও, ফুটে যাক আগে, তারপরে দেবো আলু। আলুটা গলে গেলে ভালো লাগবে না, এটা না ঢাকা দিতে হবে। এটা নাও না, এই নাও। এটা না, ওই বড়টা দাও। এটা তাহলে ওটা রেখে দাও। মিডিয়াম আছে, আছে ঢাকা থাকবে অনেকক্ষণ, কমসে কম 30 মিনিটস এটা ঢাকতে হবে। তারপরে আলুটা কিন্তু না 30 মিনিটস আগে, আমি 15 মিনিট পরে আলুটা দিয়ে দেবো। এই যে ঢেকে দিলাম, ঢাকা দেওয়ার পরে 30 মিনিট এটা ঢাকায় বানাতে হবে, একটু মিডিয়াম আছে। তো আমাদের আলুটা আমি 15 মিনিট পরে দেবো, ঠিক আছে? ঠিক আছে। তো আলুটা আমি এরকম ঢেকে রাখতে, রান্না করতে করতে না জলের খাওয়ার কথা মনেই থাকে না। তুমি জল খেয়েছো? কেন খেয়ে নাও। জল কখনো দাঁড়িয়ে খেতে হয় না, তুমি দাঁড়িয়ে খেয়েছো, আমি একটু বসে খাবো। এই ফ্যানে কি হয়েছে, স্পিড নেই। স্লো করে রাখা হয়েছে। তো আমি একটু বসে ফ্যানের নিচে বসে জলটা খেয়ে নিই। গ্লাসে জল খেতে যে একটা মজা, জলের তৃষ্ণাটা মেটে, এটা বোতলে হয় না। তো আমরা ভাত খাওয়ার সময় সবসময় গ্লাসেই জল খাই। তো ফ্রেন্ডস, আমরা কিছুদিন পরে আবার যাব ঘুরতে, পিকনিক যাব, তখন আবার ভিডিও বানাবো। ঘরটা একটু ছড়ানো আছে ফ্রেন্ডস, এই যে আমি আমার গাড়ি সার্ভিসিংয়ে দিয়েছিল, কালকে গিয়ে নিয়ে এসেছি। তো একটু ছড়ানো ছিটানো আছে, সেগুলোই ঠিক করছি আমরা সানডে। আর এবার কিছু প্ল্যানও আছে, আমরা কলকাতায় যাব ভ্যাকেশনে। তো দেবপ্রিয়া, আমি, আমার মা, আমরা সবাই যাব। অ্যাকচুয়ালি যাব, এরকম থাকুক, আলোটা আসছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যাব মহারাষ্ট্র, মানে আমার যেখানে কলেজ কমপ্লিট হয়েছে ওই কলেজের সামনে একটা মন্দির আছে, আম্বা দেবীর মন্দির। তো আমার বাবা মা ওখানে যখন আমাকে অ্যাডমিশন করিয়েছিল, তো একটা মানত করেছিল, তো সেই মানতটাই আমরা দিতে যাচ্ছি। তো আমরা আগে কলকাতায় পৌঁছাবো, তারপরে হাওড়া স্টেশন থেকে আমরা বডনেরা স্টেশনে যাব, তারপরে কলেজে যাব, তারপরে কলেজে ওখানে পুজো দিয়ে কলেজটা ক্যাম্পাসটা ঘুরবো, অনেক দিন সব টিচার আমার সবার সঙ্গে দেখা করব, তারপরে রিটার্ন ওইভাবেই চলে আসবো কলকাতায়। কলকাতায় আমাদের 2 দিনের স্টে আছে, তখন তোমাদের দেখাবো, ঘোরাবো, সব জায়গায় আমরা অনেক জায়গায় যাব। তো 2 দিনের স্টে করে তারপরে আবার আমরা রিটার্ন চলে আসবো। তো আমাদের সঙ্গে থেকো আমাদের পুরো জার্নিটা দেখার জন্য। এখন এটা হলো ফেব্রুয়ারি মান্থ চলছে, তো মার্চ, এপ্রিল, মেতে যাব আমরা, আমাদের টিকিট হয়ে গেছে। কবে যাব সেটা পরের ভিডিওতে অবশ্যই বলবো, আর যাওয়ার আগে বলবো। তো এটা আমাদের প্ল্যান, এটা শিওর হবে। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, সাপোর্ট করো।
তো আমি আমার প্ল্যান্টস দেখাই তোমাকে। এই যে প্ল্যান্টটা, মানি প্ল্যান্টটা, দুটো গাছ আছে এখানে। একটা গাছ এটা যেটা পাতলা পাতলা পাতা, আর একটা বড়, ওটা অন্য। এইটা একটা লাগানো, একটা। তো গাছগুলোরও একটু কেয়ার করা দরকার আছে, সময় পাচ্ছি না। পাতাগুলো ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে। আরে তুমি কি পড়ে যায়, টাইট করে বাঁধো না। তো এই যে আমরা এখন আলু দিয়ে দেবো। আলু দেওয়ার টাইম হয়ে গেছে, তাহলে আলু তুলবে না। আরে বাবা, আলু দিয়ে দিচ্ছি। আর আলুগুলো এরকম একটু ভিতরে ভিতরে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, না আমি খাবো না, আবার দেখে দেবো। ইয়েস, রাখবে? নো, নো ওয়ে। কোথায় দিতে হবে না, কিছু করতে হবে না। তো অলমোস্ট আমরা ঢাকা নামিয়ে নিয়েছি, অলমোস্ট এটা ডান হয়ে গেছে। লবণও আমরা টেস্ট করে নিয়েছি। এই যে কনসিস্টেন্সি এখনো। তো একটা গরম মশলা যেটা আমরা ঘরে বানিয়েছিলাম, এই যে এটা ঘরে বানানো গরম মশলা, এটা দিলে ভালো। দোকানেরটা অত ভালো লাগবে না। আমি রান্না করিনি, বাট একটা স্টেজে এসে না অনেক কনফিউজ হয়ে যায়। যে ওই স্টেজে আমি ওই মনকে দেবপ্রিয়াকে জিজ্ঞেস করি যে এখন কি করব, এরকম হয়ে যায়। গ্রেভি কতটা রাখবো, আর আমরা কিছু গোটা রসুনও দিয়েছি। এই যে গলে গেছে সুন্দর, আলুও গলে গেছে। এই দেখো তো, এদিকে এসো, এই এদিকে ঠিক। ওই স্যার মেসেজ করেছে। क्या हुआ? এই ধর, এটা ধরো, এটা ধরো, ধরো ধরো ধরো। কত ঝোল রাখবো? একদম ঝোল না রাখলে কি খাবে? এই ঝোলটা রাখো। হ্যাঁ ঠিক আছে, গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। আমি সবসময় হাত দিয়ে গরম মশলা দিই, তো আমার ভালো লাগে দিতে, আর এটা সুন্দর ছড়ায়। তো গরম মশলা দিয়ে দিচ্ছি, বেশি দেবো না। তো গরম মশলা দিয়ে, কখনো গরম মশলা দিয়ে নাড়িয়েই নামিয়ে নিতে হবে মাংসটা। গরম মশলার খুশবু থাকবে না, জাস্ট এটা এখন নামিয়ে নেব। আমাদের হাঁসের মাংস কমপ্লিট। ইয়েস, সত্যিতে হাঁসের মাংস একদম কালো হয়েছে, কালো হয়নি। কোনটি কোথায় জানো? এই হাঁসটা হলো, তাও হয়েছে, কিছু তো হয়েছে না আগের দিনের থেকে। তো কখনো কড়া এরকম রাখতে হয় না, নিতে হয় এরকম করে। এটা বাঙালিদের স্টাইল। ওকে, ডান। দেখাও, সুন্দর হয়েছে, সুন্দর মাংস রান্না করেছো, সুন্দর হয়েছে। আর কিছু বলতে চাও? কালারটা কিন্তু ব্ল্যাক হয়েছে বলছো, ওরকম দেখো। ও তো হয়ে যাবে, বিকজ এটা কে কুকিং করেছে? তুমি, ওই জন্য। একটা কিছু আনো। আরে ভগবান, হ্যাঁ ওকে ডান। তো আমাদের কুকিং হয়ে গেছে, তো ব্লগটা এখানেই শেষ করছি। এই বলো তো, খাওয়ার পরে শেষ করবো? হ্যাঁ, ওকে।